হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজ এক মিষ্টি সকাল দিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করছি। আমি এখন চা খাবো, তাই চা করছি সকালে সবার জন্য। আর কে কে ঘুম থেকে উঠে আমার মতন আগে চা বানাতে আসো? আমি তো আগে চা বানাই, কারণ সকালবেলা আমাদের চাটা লাগেই, সবাই আমরা খাই। আর চাটা বানিয়ে আমি মানে ফ্ল্যাক্সে রেখে দিয়েছি আগে, কারণ আমি আগে মেয়ের খাবারটা বসাবো, কারণ ওর ঘুম থেকে উঠলে খিদে পেয়ে যায়। তার জন্য আমি আগে খিচুড়িটা বসি, তারপরে মানে চাটা খাবো। আর এখানে দেখো আমি সকালে মানে রাতেই ওর খিচুড়িতে দিই, তার জন্য রাজমা, তারপরে সয়াবিন যে বীজগুলো পাওয়া যায় সেগুলো ভিজিয়ে রাখি রাতে, যাতে সকালবেলা ওকে খিচুড়ির সাথে আমি দিতে পারি। ওর জন্য ওটাকে ভিজিয়ে রাখি। আর এখানে দেখো সব কিছু সবজি দিয়ে খিচুড়িটা বসিয়ে রাখলাম। আর এখানে আমার জন্য আর ওর জন্য চাটা নিয়ে যাচ্ছি, খাবো দুজনে চা খেয়ে। আর এই দেখো এখানে মা ভোলা মাছ কেটে রেখে দিয়েছিল, সকালে আজকে ভোলা মাছ নিয়েছিল। আর ভোলা মাছটা খেতে আমাদের মানে খুবই ভালো লাগে। আমার তো বিশেষ করে ভালো লাগে, কারণ ওটাতে বেশি একটা কাটা থাকে না, কিন্তু খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর সমুদ্রের মাছ খাওয়া তো ভালো সব কিছুর জন্য, তার জন্য। আর এগুলো আজকে ভোলা মাছটা নেওয়া হয়েছে। আর ভোলা মাছ দিয়ে আজকে শস্য পোস্ত দিয়ে মানে বাটা, মানে ঝাল, ওনাকে ঝাল বলে, বাটা বলে, ওই হবে, ওটাই করছি আমি। এখানে সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা আর কটা কাজু বাদাম নিয়েছিলাম। ওটাই পেস্ট করে তারপরে মানে মাছটা করলাম। আর এখানে দেখো চাল কুমড়ো মানে সে একটু ভাপিয়ে নিচ্ছি, ওটা জাস্ট ভাজা হবে। ভেতরে সর্ষে বাটা দিয়ে তারপরে ভাজা হবে, তার জন্য আগে একটু ভাপিয়ে ফেলে দিচ্ছি। আর এখানে মেয়ের খাবার, আমার মেয়েকে তো মিক্সিতে করে খাওয়াতে হয়, মানে মিক্সি করে, ও গোটা খাওয়াটা খেতে পারে না, তার জন্য মিক্সি করে খাবারটা রেডি করে নিলাম, খাওয়াবো। আর এখানে দেখো এই যে কালকে রাতের বড়াটা এখানে রেখে দিয়েছিলাম, যে কলার বড়াটা ভেজেছিলাম, সব বাইরে বের করে রেখেছিলাম, কৌটাতে ঢুকাইনি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে তরকারিটাও হয়ে গেছে আমার, এই মাছের তরকারিটা। আর এখানে চাল কুমড়োটা একটু জলটা ছাড়িয়ে এখানে ছাড়িয়ে রেখে দিচ্ছি। এখানে বর ক্যামেরা ধরে দিচ্ছে আমার, বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, কারণ ক্যামেরাটা ধরার কেউ নেই, আমার স্ট্যান্ডও নেই, তার জন্য ও ধরে দিচ্ছে ক্যামেরাটা। আর ফোন স্ট্যান্ডটা আমার চলেই আসবে, অসুবিধা নেই, কারণ পরশুদিন মা আসবে, তখন আর কোনো অসুবিধা হবে না। আমি ওই স্ট্যান্ডটা রেখেই রাখতে মানে কাজ করতে পারবো, ভিডিও শ্যুটটা করতে পারবো। আর এখানে দেখো এই যে লেবু রসটা খাইয়ে দিয়েছি ওকে, আর খাইয়ে দেখো এখানে মানে আমাকে বলছে এসিটা চালিয়ে দাও, এসিটা চালিয়ে দাও। মানে ও তো বলতে পারে না ঠিকই, কিন্তু বোঝাচ্ছে আমাকে, মানে ইশারায় যে এসিটা চালিয়ে দাও। তো এসিটা চালিয়ে দিয়ে আমি ঘরটা গোছাচ্ছি, গুছিয়ে নিয়ে আজকে ও ঘুমিয়েই পড়বে, কারণ ওর আজকে খুব ঘুম পেয়ে গেছে। এখন ও ঘুমাবে বলে এসিটা চালাতে বলছে, কান্না করছে। এখন ওকে মানে অন্যদিন আমি ঘুমটা পাড়াই না, ওকে স্নান করাই, তারপরে ওকে ঘুম পাড়াই খাইয়ে, কারণ তাহলে অনেকক্ষণ ঘুমায়। আর এখন আজকে মানে এত ডিস্টার্ব করছে, তার জন্য ওকে আজকে তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দিয়েছি। তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি সকালে, যেহেতু রাতের বিছানাটা একটু ক্লিন করা হয়নি, ওকে বাসি বিছানায় ঘুম পাড়াবো না, তার জন্য ক্লিন করে নিচ্ছি আগে। তো দেখো এই চলছে সারাদিনের মানে ডিউটি বলতে পারো, সকাল থেকে ডিউটি। আর এখানে দুধ এনেছিল, দুধটাও জাল দেওয়া হয়নি, এখন আমি দুধটা জাল দিয়ে রাখবো, মানে দুধটা নষ্টও হয়ে যাবে। ওকে ঘুম পাড়িয়ে এসে এখানে দুধটা জাল দিচ্ছি, দুধটা মানে ইয়ে করে। এই দেখো সকালে দুধটা এত দেরি করে আসে না, মানে মেয়েকে যে খাওয়াবো সকালবেলায় সেটা হয় না। তোমরা তো জানোই, ওর জন্য আমি সকালবেলা খিচুড়িটা খাওয়াই, নয়তো খিচুড়িটা আগে আমি মানে দুপুরেই খাওয়াতাম। তো দুধটার জন্য ওয়েট করে করে মেয়েকে অনেক দেরিতে খাবার খাওয়াতাম, কিন্তু দেখলাম খুবই অসুবিধা হচ্ছে, খুব খিদে পেয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠলে সবার তো খিদে পায়, তাই না? যতই বিস্কুট খাক বা যাই খাক, ওই মানে পেট ভরার মতন তো হয় না, তার জন্য মানে দুধ ছাড়া তো আমি ওর কিছু খাওয়াইও না। তার জন্য ভাবলাম যে ঠিক আছে, খিচুড়িটা আগে খাওয়াবো, আর দুধ দিয়ে যেটা খাওয়াই, যেটা খাওয়াই ওটা পরে খাওয়াবো। তো সেটা সেই মতন সকালবেলা এখন খিচুড়ি করি, আর এই স্নান করার পরে ওকে দুধ দিয়ে যে খাবার বানিয়ে ওটা খাওয়াই। এই দেখো এই দুধটা জাল দিয়ে বসে সব কিছু পরীক্ষা করতে হবে। বেসিনটা নোংরা হয়েছিল আমাদের, বেসিনটা ক্লিন করে নিচ্ছি। আর বেসিনটা ক্লিন প্রতিদিনই মনে হয় করতে হয়, তো প্রতিদিন আমার করা হয় না, কারণ বেবি থাকার জন্য ওকে নিয়ে সারাদিন অনেক কাজকর্ম করতে হয়। কাজকর্ম থেকে কী বলতো, ও মানে এত দুষ্টু না, ওকে সামলাতে সামলাতে আমার সময় কোথাতে চলে যায়, এরকম একটা ব্যাপার।
তো কী করবো ভাবি, এটা করবো ওটা করবো, তো আমার কিছুই করা হয় না। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিও, যে কারণে আমার ভিডিওটা প্রথমে ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবসময় আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে এগিয়ে যাব আরও। তোমরা এখন আমার ফ্যামিলির মতন হয়ে গেছো, তাই না? এখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমার কী কী ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সব কিছু কমেন্ট বক্সে জানিয়ে দিও, যে এটা করলে ঠিক হবে, এটা করলে ঠিক হবে। ঠিক আছে, তোমরা আমার পাশে থেকো। তোমরা আমাকে ভুলটা ঠিক করে দিও, যে তুমি এভাবে ভিডিও করো বা ওভাবে ভিডিও করো, ভয়েসটা এভাবে দাও, তাহলে আমি হয়তো ভুলটা ঠিক করতে পারবো। তো তোমাদের যেখানে যেখানে আমার ভুল মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই ভুলটাকে ঠিক করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি স্নান করতে যাব এখন, কারণ আজকে তাড়াতাড়ি স্নান করতে যাবো। আমার সব কাজ হয়েও গেছে। আর তোষা আজকে মানে আমার মেয়ে আজকে স্নান না করেই ও ঘুমিয়ে পড়েছে সকালে। অনেকদিন দুপুরে মানে স্নান করার পরে খাওয়া দাওয়া করে তারপরে ওকে ঘুম পাড়াই, কিন্তু আজকে মানে আটকানো গেল না। আজকে খুবই ঘুম পেয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। এখন আমি দুটো জামা কাপড় আছে, মানে জামা কাপড় বলতে তোষা দুটো জামা কাপড় আছে, ওগুলো দিয়ে তারপরে স্নান করবো। বাস তারপরে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আর সাথে থাকো কিন্তু অবশ্যই। আর জামা কাপড় মেলেছি, আমি জাস্ট ঘরে আসলাম আর দেখি এখানে মানে গিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে 2 মিনিটের মধ্যে এত বৃষ্টি পড়ছে বাইরে। আর জামা কাপড়গুলো সব ভিজেই গেল, এমনিই ভিজেছিল, জাস্ট মেললাম আর চলে আসলাম। আর আরও ভিজে গেল, থাক আর উঠাবো না, পরে আবার শুকিয়ে গেলে তখন নিয়ে আসবো। তো চলো এখন পুজোটা দেবো, পুজো দিয়ে একটু রেস্ট নেবো। তো আজকের ভিডিওটা আর বাড়ালাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।